হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। অলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, মিটবল। যে কোনো স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। আর এটা শুধু আমার নিজেরই পছন্দ না, আমার বাচ্চাদেরও অনেক পছন্দ। তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তাহলে চলুন দেখে আসি মিটবল রান্নার খুব সহজ পদ্ধতিটা। মিটবল করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম গরুর মাংসের কিমা। 500 গ্রাম কিমার সাথে এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর দিচ্ছি এখানে আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিচ্ছি 1 চা চামচ মাংসের মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিচ্ছি এখানে আমি গরম মশলা 2 চা চামচ। গরম মশলা পাউডার দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে দিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। 4 চা চামচ কর্নফ্লাওয়ার না দিয়ে আপনারা চাইলে 2 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। মিটবলটা খেতে যেন একটু ক্রিস্পি লাগে, এই জন্য আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তারপর দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি একটা ডিম, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপরে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই মিটবল আপনারা চাইলে যে কোনো রাইসের সাথেও খেতে পারেন। আমি খুব ভালোভাবে মাখাচ্ছি যেন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মশলাগুলো মাখানোর পর এখন আমি এখানে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দেওয়ার পর আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নেব যেন খুব ভালোভাবে একটা বল তৈরি করা যায়। আপনাদেরকে এখানে আমি একটা টিপস দিচ্ছি, যদি কোনোভাবে বল তৈরি করা না যায় সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিতে পারেন। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 2 হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়েছি যেন বল করতে সুবিধা হয়। বল করতে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না, যেহেতু মাখানোটা খুব ভালো হয়েছে। আমার বলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো বল গরম তেলে ভেজে নেব। আমি তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। এখন আমি প্রতিটা বল আস্তে আস্তে এই গরম তেলে ছেড়ে দেব। যারা স্পেশালি বিফ পছন্দ করেন তাদের এই মিটবলটা আমার বিশ্বাস অনেক পছন্দ হবে। আর বাঙালি মাত্রই কিন্তু আমরা গরুর মাংস খেতে অনেক পছন্দ করি। একটু অল্প আঁচে ভাজতে হবে, কারণ যেহেতু মাংসের কিমা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেভাবে আপনাদেরকে একটু খেয়াল করে ভাজতে হবে। মিটবলগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায়। আমি আরেকটু কালার হলে নামিয়ে ফেলব। মিটবলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি স্ন্যাক্স, মিটবল। এটা আপনারা শুধু স্ন্যাক্স নয়, আপনারা যে কোনো রাইসের সাথে এটা খেতে পারেন। আমার বিশ্বাস আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। চলে আসবো অন্য কোনো রান্না, অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।